হ্যালো রে। আমার কিউ টিকটিকি চাক কই রে? দূরে রে। বাইকের হাওয়া খাবো রে। আহা একটু সময় লাগবে রে। সহ্য হয় না রে, এত ধৈর্য ধরতে পারবো না, 10 মিনিটের মধ্যে আয়। তুই কি পাগল হয়ে গেছো? জানোস না আজকে তো আমার সব ভাড়াটারে তুলতেছি না, এটা তো আব্বারে বিদেশে পাঠাবো, তারপর না কিন্তু আমি কমিশন পাবো। যখনই তোরে কিছু একটা বলি তখনই তোর টাল ভাঙা শুরু হয়। আমি বুঝলাম না, আমি না এত কিছু শুনতে চাইতেছি না। 10 মিনিট মানে 10 মিনিট রনো। একটু বোঝার চেষ্টা কর। হ্যাঁ একদিনই তো, একটু বোঝ। আমার বোঝা না, তোর বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। শোন, 10 মিনিটের মধ্যে তুই যদি আমার সামনে আসস তাহলে ভেরি গুড, আর যদি না আসস তাহলে গুড বাই। আমার গুড বাই মানে তুই বুঝছস, পৃথিবী থেকে আমার একেবারে গুড বাই। আলিশা আমি তো হ্যালো আলিশা। হ্যালো আলিসা, তুমি একটা জিনিস লক্ষ্য করছো কিনা জানি না, ওর মাথায় কিন্তু চুল। ওই কি করে জানো? ওর যে বড় বড় চুল দেখো না, ওই চুল দিয়ে পুরো ঢাইকা রাখে, মাথা মাঝখানে পুরো ডাইটা। ওর কিন্তু 2 বছরের ভিতরে একবারে ফুল টাফ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, বুঝছো? রন আসতেছে, রন আসতেছে। 10 মিনিটের কথা বললাম, তুই 3 ঘন্টা লেট। ভালো তো আসলে যেহেতু বিলটা দিয়ে দিস। কি রে রনো, কি হচ্ছে তো? রনো দেখি কি হইছে? আরে এই ঘর কি হইছে তোর? আরে কি হইছে বল না। বাইক থেকে পড়ে গেছি। বাইক থেকে পড়ে গেছিস মানে? তোর কতবার বলছি আমি, কতবার বলছি একটু সাবধানে চালাবি। হ্যাঁ তোর ধ্যান কই থাকে এত? ওর ভিতরে থাকে, তোর ভিতরে থাকে। তুই জানিস না থ্রেড দিলে আমি কেমন অস্থির হয়ে যাই। হ্যাঁ মরে যাবো হোয়াট ইজ দিস? সবসময় কেন মরে যাওয়ার থ্রেড দেশ আমাকে তুই? আমি তো নিতে পারি না, আমি তো অস্থির হয়ে যাই ভাই। কথাটা সিম্পল, একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে, ওই মেয়েটা না তখন ছেলের লাইফের অক্সিজেন হয়ে যায়। আর অক্সিজেন ছাড়া কেউ বাঁচে? তুই যদি বারবার বলো যে তুই মরে যাবি, তুই এটা করবি ওটা করবি, আমার কেমনটা লাগে? সবসময় একরকমের। প্রণাম সরি, আমি না আসলে বুঝি নাই। তুই তো জানোস আমি সবসময় ফান করি, অনেক কষ্ট দিয়ে দিছি না। আমি সরি। আর কষ্ট দে, সমস্যা নাই। তোমার কষ্টতে একটা শান্তি আছে বুঝছিস? আমি চালাইস না, এই ধরনের যন্ত্রণা দিস না, আমি নিতে পারি না, আমি পাগল হয়ে যাবো বুঝছিস? আজকে দেখে বাইক নিয়ে পড়ে গেছি, কালকে দেখবে ট্রাকের নিচে পড়ে যাবো। বাহ, খুবই ভালো। প্রেম জরিমা একদম ঠিক। আমিও দেখবনি তবু প্রেম কয়দিন টিকে। হ্যাঁ জ্ঞানজাম তো লাগবো, আজ না হয়তো কালকে জ্ঞানজাম লাগবোই, চান্সে থাকবা। হ্যাঁ আমার জ্যান পেকি ফেন দিছে কথা কর। পানিটাই নষ্ট হবে। হ্যালো জান পাখি। শুধু জান পাখি বললে হবে? ময়না শালিক টিয়া এগুলা কে বলবে? আরে বাবা সামনে কি এবার বললে তো হবে না, একটা একটা করে বল। আমিও বলবো। আমার ময়না পাখি, শালিক পাখি। এই না এই দুষ্ট, এই দেখে ফেলে, এদিকে আসো। কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। সালাম। মন খারাপ? 1 মাসের শাস্তি কেমন লাগলো? স্যার খুব বাজে, খুব ভয়ঙ্কর। এদিকে আসো। তোমরা আমাদের সন্তানের মতো, তোমাদের বকা দিলে আমাদেরও খারাপ লাগে। তোমরা একটা ভালো রেজাল্ট করলে, ভালো জীবনযাপন করলে, ভালো কেরিয়ার করলে তোমাদের যেমন ভালো লাগে আমাদেরও এটা দেখে ভালো লাগে। এখন থেকে ঠিকভাবে পড়ালেখা করো, কেরিয়ারমুখী হও, ভালো একটা রেজাল্ট করে ইউনিভার্সিটি থেকে বের হও। আমার জন্য দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন বেশি বেশি। আর আমি আপনাকে আজকে প্রমিস করে যাচ্ছি, আমি আর কোনোদিন ফিমেল টয়লেটে যাব না। আলিশা যদি আবার আমাকে থ্রেট দেয়, আবারও যদি বলে যে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মরে যাবে, আমি তারপরেও স্যার ফিমেল টয়লেটে যাবই না। স্যার মিথ্যা বলছি। ও তাহলে এইগুলো পূর্ব পরিকল্পনা সব মিথ্যা বলতেছে। তোমরা সব একই গটির জল। আউট। এই অপরাধে আগামী 1 সপ্তাহ তুমি তোমরা 3 জন সাসপেন্ড। আরে দাঁড়া না, এই তুই কাজটা কি করছস? তোর কারণে 7 দিনের জন্য সাসপেন্ড হলাম। আরে বাবা আমি তো এটা আবেগের বশে করে ফেলাইছি। হ্যাঁ তখন তোর আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই না। চল ফুটছে সবাই, মনটা ভালো হয়ে যাবে। আয় সবাই আয়, চল। ওট। আমারে রাইখা তোমরা ডার্লিং নিয়ে দুইজনে একসাথে ফুচকা খাইতে যা, ঝাল লাগছে না? এখন খুব ঝাল লাগছে। তুই না তো ভালো লাগতো না। ওর কথাই তো বেরা বসনে। ডার্লিংয়ের কথা বলতেছে। অপু আছে না? হ্যাঁ, অপুর অনেকবার বুঝাইছি না আমি যেন সে কথা না বলে। ও আলিশার সাথে ছবি তুলা ফেসবুকে পোস্ট দিছে, ক্যাপশন দিছে, কামদের মধ্যে হাত দিয়ে ছবি তোলা, ক্যাপশন দিছে বেবি আই লাইক ইট। আবার আমি ওটা জিজ্ঞেস করলাম যে ওপরে সাহস পায় কোথায়? তুমি কেন ছবিটা তুলতে দিছো? কাঁধে কেন হাত দিবে, তাই না? কাঁধে হাতটা দিতে কেন? আমি কেবল ফুচকা খাইতে বসছি, করতে মুখে খাবার দিবে, এমন সময় দেখি যে আমার ওয়ালের ছবিটা আসতে। আমি জিজ্ঞেস করলাম যে তুই কেন পারমিশন দিচ্ছ? এটা না আমার সাথে ঝুলাইতে চোখ, আমি নাকি চেপ। হ্যালো ঠিক আছে। তোর ফোন দিতেছিস, তুই ফোন ধরস না কেন? ও আমার কি টাকা বসবে? ও এখন সব টাকা আমার না? হ্যাঁ টাকা তো তোরই পড়বো, তোর পড়বো না? ছবি তো তোর আপলোড হয়, ক্যাপশন আসে বেবি আই লাইক ইট, পূজা হয় সেই ছবির, আমার ছবির তো হয় না। হয় আমি তো বলি নাই কাউকে আমার ছবি নিয়ে পূজা করতে। শোন, তুই তো করে ডিলিটও করতে পারিস না, বুঝছস?
তুই এটা নিয়ে এত টানাটানি কেন করতেছিস? বাদ দে। টানাটানি করবো আমি 100 বার টানাটানি করবো, কারণ আমার গার্লফ্রেন্ডে টানাটানি হইতেছে, বুঝছিস না? তোর বাচ্চার নিয়ে তো টানাটানি হইতেছে না, বুঝিস কি ভাবে? গার্লফ্রেন্ডে টানাটানি হইলে তুই আমার কষ্টটা বুঝতে পারতিস। আমি বুঝলাম যে ওই পোলাটার ক্যারেক্টারে ঝামেলা আছে, ক্যারেক্টারলেস। তুই কেন ক্যারেক্টারলেসের মতো করতেছিস বলতো আমার একটু? তাই না? ও ছবি দিছে না, তুই দেখবি আমি আমার প্রোফাইল থেকে ওর সাথে ছবি দিচ্ছি। আর শুধু ছবি না, আমি ওর সাথে ঘুরবো, ওর বাইকের পিছনে উঠবো, আমি লাঞ্চ করবো, ডিনার করবো, সারাক্ষণ আমি ওর সাথে থাকবো, তুই খালি দেখবি। কি করবি তুই? কালকে তুই টের পাবে আমি কি করবো। অনেক কি সমস্যা তোর? কি সমস্যা মানে? সমস্যা কি? কোনো সমস্যা নেই, তোর সমস্যা কি এটা কো? আলিশার সাথে তোর কি? আলিশার সাথে কি আমার? তুই ওর লগে দেখা করবি না? আমার ইচ্ছা হইতেছে আমি করবো। আমি তোর কইছি তুই আলিশার লগে দেখা করবি না। আমি করলে তোর কি? এই বেটা, তোর কইছি আমার সাথে দেখা করবি না? তোর খুঁজতে বেশি দেখা করবি না? শোন, আলিশার আমার মাঝখানে যদি আমার বাপে ঢোকে আমি সহ্য করুন না, তুই কোন দল? নেক্সট টাইম একদম পাগল মানে মারতে মাকট। যা। কি করলি তুই এটা? হ্যাঁ, কি করলি এটা? তুই বলছিলেন না আমার দেখাবি, আমি দেখা দিলাম। আচ্ছা, খুব পুরুষত্ব দেখাইছিস তাই না? খুব। আরো আগে দেখানো উচিত ছিল, দেরি করে ফেলছি। এসবের কোনো দরকারই ছিল না রনো। তুই খুব ভালো করে জানাস অপুর সাথে আমি যা করি তা জাস্ট ফান। আই লাভ ইউ, ইউ নো দ্যাট। কেন আমি সিরিয়াসলি নাও তো কিছু নাই এগুলা। আছে সিরিয়াসলি নেওয়ার দরকার আছে। এই গার্লফ্রেন্ড না আমার, হ্যাঁ? আমি তোর ভালোবাসি না? ওই পোলা কি? ওই পোলা কি? বাইরের একটা পোলা এসে কেন তোর সাথে এত ভিড়বো? আমার এই জায়গায় চলে, আমার খুব চলে। রনো, এগুলা জাস্ট ফান এন্ড ইউ নো দ্যাট। ফান তোর লাইফের এক একটা ফান, আমার লাইফের দুঃস্বপ্ন, বুঝছস? নাইটমেয়ার। মানুষ এই ধরনের ফান করে? এই রাস্তার পোলাপাইন গুলোর তুই চান্স পেয়ে দেয়, তোর একটাবার ফিল হয় না যে তোর বয়ফ্রেন্ডের সামনে ওরা যখন তোর সাথে চান্স নেয় তখন কেমন লাগে? হ্যাঁ, ওরা তো পোলা নাকি? ওরা পোলা না? তুই যদি এখন একটা মেয়ের সাথে যে কথা বলি তোর ভালো লাগবে? আমি যদি মেয়েদেরকে চান্স দিই তোর ভালো লাগবে? আর একটা কথা বুঝি না, তুই আমাকে অবিশ্বাস করলি না? আমাদের এতদিনের সম্পর্কটা তুই অবিশ্বাস করলি না? ফাইন, তুই তো অবিশ্বাস করছিস আমায়। এখন দেখ আমি সুইসাইড করবো, আমি সত্যি সত্যি মারা যাবো। যা মর, মরবি আজকে, যা মর, যা। রনো, আমি কিন্তু সত্যি সত্যি মারা যাবো। আরে ভাই, আমি তো এটাই বলতেছি, তুই সত্যি সত্যি মরতেছিস না কেন? সত্যি সত্যি মর। কারণ যারা আসলে করার তারা বলে না, যারা তোর মতো সারাদিন বলে না এটা কখনো করে না। করে আর তোর এই ফেক থ্রেট দুইটারে আজকে থেকে মাটি দিয়ে দেবে। দোস্ত সর্বনাশ হয়ে গেছে। আসলে তো পয়জন খাইছে। তুই তাড়াতাড়ি আয় দোস্ত, তুই না আসলে ওদের ক্যাম্পাস থেকে বের করতে পারতেছি না। দোস্ত প্লিজ চোখ আরে ওরা ধরাস না। দোস্ত আমার লোক তোমার আগে প্লিজ তো মেডিকেল যাও। আলিশা, রনো, আলিশা, কি করছো? এই বে তো হাসপাতালে আসতে গেছে। হাসপাতালে কো? ওটা ট্রাই করতে সরকারি আমি অন্য চলে আসছি আলিশা। আরে আমি অনেক সরি, প্লিজ আমার ভুলে গেছে, তুই এগুলো করিস আমার সাথে চল প্লিজ। আলিশা, তুমি কোনো নিতে পারো না রনো। কি যেমন দিলাম, লাগছে না? কলিজা লাগছে না? ঠিকই আছে। তখন তো সব উল্টাপাল্টা কথা বলতেছিলি। শোন, এটা না রিহার্সাল ছিল। আর কোনোদিন যদি আমাকে ছাড়ার কথা বলছ, উল্টাপাল্টা কথা বলস, তাহলে কিন্তু ফাইনালটা তোরে দেখাবো। রনো কই? জীবনটা কি ফাইজলামি মনে করস? কোনটা কি ফাইজলামি? তুই আমার এই জিনিস দেখা দিলি না? একটাবারও ভাবস নাই যে আমার কিছু হয়ে যেতে পারে? এগুলো কে শিখেছে তোরা? একদম মাইরে ফেলবো কিন্তু আলিশা, আমি অনেক ভয় পাইছি। একটু আমি মারা যেতাম।